হিলিতে অসহায়দের মাঝে হুইলচেয়ার, ট্রাইসাইকেল ও আর্থিক সহায়তা বিতরণ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতু আক্তার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার, ট্রাইসাইকেল ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। শনিবার বিকেলে হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে 9 জন অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা, 2 জনকে হুইলচেয়ার ও 1 জনকে ট্রাইসাইকেল প্রদান করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষ যেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন, সেজন্য সরকার নানা ধরনের সহায়তা কার্যক্রম চালু রেখেছে। তিনি আরও বলেন, হিলি একটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা। এখানকার রাস্তাঘাট সহ সার্বিক অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। হিলিকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী আপনাদের দিনাজপুরের গাহারে আসবেন এবং উনি নিজে শহীদ জিয়ার মতো খাল খনন কর্মসূচি আবারও শুভ উদ্বোধন করবেন এবং ওই দিন বাংলাদেশের 53টি জেলায় 1-2টি খাল খনন এবং পুনর্খনন করা হবে। সেখানে কিছুটা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে, কিছুটা খাদ্যের বিনিময়ে বা অর্থের বিনিময়ে খাল খননের যে কর্মসূচিটা যৌথভাবে পুরো খাল কর্মসূচিটা গ্রহণ করা হবে। এবং আমাদের টার্গেট আছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার আগামী আমাদের এই সময়ের মধ্যে আমরা 20,000 কিলোমিটার খাল খনন এবং পুনর্খনন করে সেচের সুবিধা বৃদ্ধি, সেখানে মৎস্য চাষ, সেখানে আপনার হাঁস পালন করা, প্রতিপালন করা, তারপরে আপনার খালের পাড়ে যাতে আপনার গাছ লাগানো মানে বৃক্ষরোপণ করা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং সর্বোপরি কৃষির যে উৎপাদন, ধানের উৎপাদন, রবি শস্যের উৎপাদন বাড়বে এবং এই সারফেস ওয়াটার যখন বেশি ব্যবহার হবে, গ্রাউন্ড ওয়াটারের ব্যবহার কমবে, তাহলে আমাদের যে মরুকরণ মানে আপনার ডিফরেস্টেশন যেটা হচ্ছে গ্রেজুয়ালি আপনার এই যে আমাদের যে গ্রিন আর সত্যিকার অর্থে আমাদের তো এখন যে জলবায়ুর যে পরিবর্তন, শীতের সময় প্রচুর শীত, গরমের সময় প্রচন্ড গরম লাগছে। এই যে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের এইখানে মানুষ ফোকাস করে যে এই অঞ্চল এক সময় মরুভূমি হয়ে যাবে। সেই জন্য সেদিকে রক্ষা করতে হলে গ্রাউন্ড ওয়াটার ইউজ কমাতে হবে এবং সারফেস ওয়াটার ইউজ বাড়াতে হলে কি করতে হবে, খালগুলো খনন পুনর্খনন করে পানি ধারণ ক্ষমতা বাড়াতে হবে, বর্ষার সময় যাতে পানি এখানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম নিয়ামতুল্লাহ, হাকিমপুর থানার অফিস ইনচার্জ জাকির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, উপজেলা কৃষি অফিসার মোসাম্মদ আরজেনা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাকওয়াত হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফিরদৌস রহমান, সাধারণ সম্পাদক হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক SM রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হজরত আলী সর্দার, হাকিমপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সহ দিনাজপুরের হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে হিলি আজিজিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসায় 2টি লিচু চারা রোপণ করেন এবং হাকিমপুর সরকারি কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।